জুলাই সনদে দক্ষিণ প্লাজায় 25টি পয়েন্টের উপরে যা যা লিপিবদ্ধ করা হয়েছে অক্ষরে অক্ষরে তা বিএনপি পালন করবে। এখন আপনি যদি নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করতে চান তাহলে কি এটা সম্ভব? এটা স্বাধীন দেশ, একটা সার্বভৌম পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টে অনেকগুলো রীতিনীতি রয়েছে। আপনার আইনগুলোকে পাস করতে হবে, আইনগুলোকে ফর্মুলেট করতে হবে, সেগুলোকে নিয়ে আসতে হবে, এক এক করে সংস্কার করতে হবে, এক এক করে আইনে পরিণত করতে হবে। আপনি একদিনে বলে দিতে চান যে আপনি সবগুলি আপনার পাস হয়ে গেল, এটা তো হয় না। আপনার নিয়ম কারণ আছে, ওই নিয়ম কারণও তারা মানতে চায় না, কারণ তারা কোনো সময় আপনার পার্লামেন্টে কোনোদিনও নেতৃত্ব দেয়নি। আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে, আপনার 91 সন ছাড়া বাকি এই যে 5 বার আমরা ক্ষমতায় আসলাম, এই 5 বারের মধ্যে 4 বারই 2/3 মেজরিটি ইনশাল্লাহ পেয়েছে। 2/3 মেজরিটি, 200-র উপরে আমরা আসন পেয়ে সরকার গঠন করেছি। তো এটা কি জনগণের ইচ্ছা ছাড়া কি হয়েছে? জনগণের চায় যে এই জাতীয়তাবাদের হাতেই বাংলাদেশ নিরাপদ, জাতীয়তাবাদের হাতেই বাংলাদেশের মানুষ নিরাপদ, এবং জুলাই যোদ্ধাদের আশা পূরণ হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলই একমাত্র দল যারা এই দেশকে সার্বভৌমত্ব রক্ষা করবে এবং বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটাবে। যেমন 71-এর আমাদের মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে এই জুলাই যোদ্ধাদেরও মৃত্যু পর্যন্ত তারা সম্মান পাবে। শুধু তাই নয়, তাদের সবগুলাকেই আপনার হয়তো অ্যাড্রেস করা যাবে না, কারণ অনেক অনেক থাকে, কিন্তু এর মধ্যে বেছে বেছে নিয়ে তাদের নামে আমাদের একটা সড়ক অথবা একটা ভবন, তাদেরকে স্মরণ রাখার জন্য, তার মৃত্যুর পরেও যাতে স্মরণ করে আমরা হয়তো মৃত্যুবরণ করব। জুলাই যুদ্ধের একদিন 80-90 বছর বয়সে মারা যাবে, কিন্তু তাদের নামগুলি যাতে ওই পরবর্তী প্রজন্ম যাতে জানে যে তারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দেশটাকে ঠিক রেখেছিল। আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না, আমাদের এই কটু কথায় নানান রকমের উস্কানিতে আমাদেরকে বিভ্রান্ত হওয়া যাবে না। আমি প্রত্যেক কর্মকর্তাগণকে অনুরোধ করি, এবং আমাদের যারা টিচাররা আছেন, আমাদের এখানে দলীয় নেতৃবৃন্দরা আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না, এবং আপনারা নিজেরা আবার ওই ধরনের উত্তরও দিতে যেন না। কারণ আমরা চাই না এই যে কাদা ছুড়াছুরির রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। এটা ছিল আমাদের একটা অঙ্গীকার যে আমরা কাদা ছুড়াছুরি করবো না। তুমি আমাকে কুত্তার বাচ্চা বললা, আমি তোমাকে শুয়োরের বাচ্চা বললাম, এরকম যাতে না হয়। আমরা যে বলেছে জনগণ তার বিচার করবে, সে রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, জনগণ রাখে। সেই জন্য আমাদের উচিত হবে আমাদের যে কাজ সেগুলি সম্পন্ন করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যেভাবে দেশকে স্বাধীন রেখে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করে, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার যে আদর্শ ছিল আপোষহীন নেতৃত্ব, যে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকা, আমরা সেইভাবেই থেকে জুলাই যোদ্ধাদের নিয়ে আমরা দেশটি করতে চাই। আশা করি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে করব, উন্নতি করব। বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছেন, আমি ওনাকে দেখে মনে পড়ছে, কপালে সিঁদুর আছে এবং এখানে হিন্দু ভাইরা আছে।